দূর থেকে দেখলে মনে হবে এটি একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল। দৃষ্টিনন্দন ভবন, পাকা সড়ক, সারিবদ্ধ কোয়ার্টার, রোগী সেবার কক্ষ সবই প্রস্তুত। কিন্তু হাসপাতালের প্রধান ফটকে ঝুলছে তালা। বিস্তারিত থাকছে এসকে শুভর প্রতিবেদনে। গাজীপুরের তালিয়া গ্রামে 2.73 একর জমির উপর 18 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালের ভিতরে রয়েছে চেয়ার, টেবিল, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, টেলিভিশন সহ অফিসের সরঞ্জাম। কিন্তু নেই ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী। দীর্ঘদিন ব্যবহার না হয় ভিতরে অনেক সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। চারপাশে গজিয়ে উঠেছে ঝোপঝাড়। হাসপাতালের খোলা জায়গায় স্থানীয়দের কৃষিকাজ ও অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এত বড় একটি হাসপাতাল এলাকায় থাকলেও অসুস্থ হলে চিকিৎসার জন্য এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা ঢাকায় ছুটতে হয়। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের সময় মতো চিকিৎসা দিতে না পারায় বাড়ছে ভোগান্তি। অপচয় হচ্ছে সময় ও অর্থ। তাই দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সিভিল সার্জন জানান, 5 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দ্রুত জনবল নিয়োগ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। জানেন যে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং এই সময়ে যে বাজেট স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে এটা পূর্ববর্তী যে কোনো সময়ের বাজেটের থেকে অনেক বেশি। তালিয়া হাসপাতালটা বেশ কিছুদিন আগে নির্মাণ কাজ শেষ হয়েছে, অবকাঠামো প্রস্তুত, কিন্তু এখানে ওই প্রশাসনিকভাবে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। যেটা হচ্ছে এখানে অর্থনৈতিক কোড ছিল না হাসপাতালে। অর্থনৈতিক কোড যদি না থাকে তাহলে বেতন ভাতা এগুলো হয় না। তারপর হচ্ছে পদায়নের ব্যাপার ছিল, এখানে অনেকগুলো পদ শূন্য, 16 জনের মধ্যে 2 জনের মতো আছে, আর বাকি স্টাফ নাই। এবং হচ্ছে বাজেটের মধ্যে ওই যে ওষুধপত্রের যে বাজেটটা, এই বাজেটটাও আমরা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, পাইনি আর কি। তো এইগুলোর জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে এবং হচ্ছে ডিজি অফিসে চিঠি দিয়েছি। তো আমার মনে হয় ইনশাল্লাহ আমরা আর কিছুদিনের মধ্যে এটা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে চালু করতে পারবো।